আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে সারাদিন অনেকগুলো কাজ করেছি, তাই রান্নাবান্না কম। সকালে সবজি ভাজি আর রুটি বানানো হয়েছে, সাথে ডিম সিদ্ধ। আর ঘরবাড়ি যদি পরিষ্কার থাকে তাহলে কাজ করে অনেক শান্তি পাওয়া যায়, ইজিলি আর খুব ঝটপট কাজ হয়ে যায়। সো মনটাও ভালো থাকে। প্রথমে ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে ভেতরে সব চেম্বারগুলো খুলে ভিম দিয়ে মেজে আবার সেট করা হয়েছে। দুপুরে আর কিছু রান্না করব না। বেবিনের সব জিনিসপত্রগুলো, খেলনাগুলো সব রোদে শুকাতে দিয়েছি। আর যেগুলো ধোয়ার মতো সেগুলো সুন্দর করে ধুয়ে নিব। যেহেতু বেবিনের জিনিস রোদে জীবাণুমুক্ত করতেছি, বেবিনকেও রোদে বসিয়ে রেখেছি যেন ও একটু জীবাণুমুক্ত হয়। আর সব কাজ নিজে করতে শেখা সবচেয়ে উচিত। মানে হেল্পিং হ্যান্ড তো থাকবেই, তাই বলে তার উপরে পরিপূর্ণ নির্ভরশীল হওয়া যাবে না। তারা না থাকলে অনেক কষ্ট হবে। আর তারাও ভেবে নেয় যে তাদেরকে ছাড়া হয়তো লাইফ চলবে না, সেরকম কখনোই না। আর ফার্স্ট অফ অল যে যাই হোক না কেন, নিজের কাজগুলো অ্যাটলিস্ট নিজের জানা থাকতে হয়। সবসময় নিজেরই করতে হবে এরকম কোনো মানে নাই, জানা থাকতে হবে, যাতে করে অন্যের উপরে ডিপেন্ড করে লাইফটা থেমে না থাকে। দুপুরে খাবারের জন্য বাইরের খাবারই ছিল এটা। সো অনেক মজার ছিল। আমরা 2 বোন খেয়েছি। এটা আমার বোনের জন্য, আর আমি আমার প্লেটটা সার্ভ করলাম। একটা বিষয় যে হচ্ছে, বাইরের কাজ থেকে শুরু করে ঘরের কাজ এভরিথিং জানা থাকতে হয়। আর লেখাপড়া করলেই যে ঘরের কাজ জানা যাবে না সেরকম না। এটা আমি আমার আপুকে দেখে ইন্সপায়ার হয়েছি। আমার ছোট আপু অনেক মাশাআল্লাহ, সে জবও করে, পাশাপাশি সে ঘরের সব কাজও জানে। হেল্পিং হ্যান্ড থাকতেই পারে, বাট তাদের উপরে সম্পূর্ণ নির্ভর করা যাবে না। এটা আজকে আমি হাড়ে টের পাচ্ছি। যাই হোক, আমি একটু করে ঘরের অনেক কাজই শিখেছি আলহামদুলিল্লাহ। আই হোপ যে সব কাজের জন্য আমার কারো উপরে ডিপেন্ড করতে হবে না। আর বাইরে গিয়েছিলাম, আমি নিজেই শপিং করে এনেছি আমার বেবিদের জন্য। সব সময় যে অন্য কাউকে দিয়েই কিনতে হবে এরকম করে নিয়ে বসে থেকে ওয়েট করার কোনো দরকার নেই। আমার বেবিনের কিছু জামা কাপড়ের দরকার ছিল, সো আমি যেয়ে কিনে এনেছি। আর আমার ম্যান্ডেটরি কিছু জিনিস, সেগুলোও আমি আজকে কিনে এনেছি। আর কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট, এগুলো শেষ হয়ে গিয়েছিল, সেগুলোও কিনেছি। দেখেন, মেকআপ একটা আইটেম কিনেছিলাম, সেটা আনার আগে ফার্স্ট ইউজের আগে এটা পরে ভেঙে গিয়েছে। পরে বলতে ব্যাগের মধ্যে ছিল, ঝাঁকি লেগেছে, সো ভেঙে গিয়েছে। এরকম অল্প ঝাঁকিতেই যে মেকআপ ভেঙে যায়, এরকম মনকে অল্প কিছুতেই ভেঙে ফেলা যাবে না। নিজেকে শক্ত হতে হবে সিরিয়াসলি, মেকআপের মতো হওয়া যাবে না। আর যেহেতু সকালে রুটি ভাজি ছিল, দুপুরে বাইরের খাবার খাওয়া হয়েছে। রাত্রের জন্য শুধু ভাত আর ডালটা ঝটপট করে নিলাম। আর ডাল ভাতের সঙ্গে আলু ভর্তাটা মজা লাগে, সাথে ডিমটাও একটু ভেজে নিয়েছি। এরকমভাবে আলু ভর্তা করলে খুবই মজা লাগে। হ্যাঁ, কাঁচা পেঁয়াজের চেয়ে আমি একটু ভেজে নিলে সেটা পছন্দ করি। এই তো রাত্রের খাবার ছিল এটা। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনারাও স্বনির্ভরশীল হবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।